এই ভাই, আর কত বছর করার চিন্তা ভাবনা আছে? আল্লাহ যতদিন হাত দিছে যতদিন শরীর চলবি শক্তি আছে এই কাজই করবেন, অন্য কোনো কাজ করবেন না আর? এগুলো এগুলো ঠিক না, এগুলো ঠিক না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে কংক্রিট মিক্স এবং শ্রমিকদের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব, যাদের অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠে বড় বড় দালান কোঠা ও আত্মীয়তা। এখনই সময় টেকসই নির্মাণের জন্য সঠিক পদ্ধতি বেছে নেওয়া। কংক্রিট হাতে মিক্স করা খরচ তুলনামূলক কম, কারণ মেশিন কেনা বা ভাড়া নেওয়ার দরকার হয় না। সময় বেশি লাগে, কারণ হাতে মিশানো ধীর গতির শ্রম। বেশি সময় লাগে কারণ অনেক মানুষকে শারীরিকভাবে পরিশ্রম করতে হয়। গুণগত মান সমানভাবে মিশ্রণ করা কঠিন, ফলে ঢালাইয়ের গুণগত মান কিছুটা কম হতে পারে। কংক্রিট মেশিনে মিক্স করা খরচ প্রাথমিকভাবে বেশি। মেশিন ভাড়া বা কেনার খরচ বড় ধরনের বাজেট বা চিন্তা করতে হয়, তবে বড় প্রকল্পে এটা সাশ্রয়ী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সময় অনেক কম লাগে, কারণ মেশিন দ্রুত সময়ের মধ্যে অনেক বেশি মিশ্রণ হতে পারে। শ্রম শ্রম কম লাগে, কারণ স্বল্প সংখ্যক কর্মী দিয়েও অনেক বেশি পরিমাণ কাজ করা যায়। গুণগত মান ভালো হয়, কারণ মেশিন সঠিক অনুপাত ও সমানভাবে মিশ্রণ করা যায়। বিল্ডিং এর কাজে সঠিক মিশ্রণ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কংক্রিট মিক্স করার জন্য কোন পদ্ধতিটি ভালো? যদি ছোট পরিসরে বা স্বল্প বাজেটের কাজ হয় তবে হাতে মিক্স করা যেতে পারে। যদি বড় প্রকল্প হয়, বিল্ডিং, ব্রিজ, রাস্তা ইত্যাদি, তবে মেশিন ব্যবহার করাই ভালো। এটি দীর্ঘমেয়াদে টেকসই ও সাশ্রয়ী খরচের জন্য মেশিনে মিক্স করাই ভালো। তবে আপনার প্রকল্পের ধরন অনুযায়ী কাজের গুণগত মানের উপর বিবেচনা করে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। শক্ত ভিত্তির জন্য সঠিক মিক্স জরুরি। হাতে মিক্স করলে খরচ কম হলেও মান বজায় রাখা কঠিন। উন্নত নির্মাণের জন্য আধুনিক পদ্ধতি ব্যবহার করা জরুরি। বিশেষ বিবেচনায় রাখতে হবে আপনার স্বপ্নের ইমারত শক্ত হবে কিভাবে। টেকসই নির্মাণের জন্য আধুনিক প্রযুক্তির সাথে থাকুন। ঢালাই শ্রমিকদের জীবন কেমন? ঢালাই শ্রমিকদের জীবন কঠিন ও পরিশ্রমসাধ্য। তাদের প্রতিদিন শারীরিক শ্রম দিতে হয়, যা শরীরের উপর বড় ধরনের প্রভাব ফেলে। কাজের ধরন ও শারীরিক পরিশ্রম। ঢালাই শ্রমিকরা সাধারণত কনস্ট্রাকশন সাইটে দীর্ঘ সময় ধরে কাজ করেন। ভারী মালামাল, সিমেন্ট, বালু, রড বহন করতে হয়। রোদ, বৃষ্টি, ধুলাবালু সহ করে কাজ চালিয়ে যেতে হয়। অনেক সময় রাতে বা অতিরিক্ত শিফটে কাজ করতে হয়। মাঝে মাঝে জীবনের ঝুঁকি নিয়েও বিভিন্ন ধরনের কাজ করে থাকে। কঠোর পরিশ্রমিক একজন শ্রমিকের আয় ও অর্থনৈতিক অবস্থা। অভিজ্ঞতার ভিত্তিতে একজন শ্রমিকের দৈনিক আয় 600 থেকে 1500 টাকা পর্যন্ত হতে পারে। বড় প্রকল্পে কাজ করলে কিছুটা ভালো আয় হয়, তবে সেটা নির্ভর করে কাজের পরিমাণের উপর। চাকরি স্থায়ী বা কোনো সুরক্ষা ব্যবস্থা থাকে না, বিদায় কাজ বন্ধ হয়ে গেলে আয়ও বন্ধ হয়ে যায়। জীবনযাত্রার মান। বেশিরভাগ শ্রমিক গ্রাম থেকে শহরে কাজ করতে আসেন এবং অস্থায়ী বাসস্থানে
ঝুপড়ি ঘর ডরমিটরিতে থাকেন। সঠিক স্বাস্থ্য ব্যবস্থা ও পুষ্টিকর খাবার পাওয়ার সুযোগ কম থাকে, ফলে প্রতিদিন কমতে থাকে শরীরের পুষ্টি চাহিদা। কঠোর পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য অর্থ পাঠালেও সঞ্চয় করা কঠিন হয়ে যায়। স্বাস্থ্য ঝুঁকি: ভারী শ্রমের কারণে অনেকের কম বয়সে নানা রকমের শারীরিক সমস্যা দেখা দেয়, যেমন পিঠ ব্যথা, হাঁটুর ব্যথা, কোমর ব্যথা সহ ইত্যাদি নানা ধরনের জটিল রোগের সমস্যা সৃষ্টি হয়। ধুলাবালি ও সিমেন্টের কারণে ফুসফুস সমস্যা হতে পারে। নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় দুর্ঘটনার ঝুঁকিও দেখা দেয়। এছাড়া এই সেক্টরে দীর্ঘদিন কাজ করার কিছু ভালো দিকও রয়েছে, যেমন দক্ষতা বাড়লে ফোরম্যান বা সুপারভাইজার হিসেবে কাজের সুযোগ তৈরি হয়। বড় প্রকল্পে কাজ করলে নিয়মিত উপার্জনের সুযোগ থাকে। দলবদ্ধভাবে কাজ করার কারণে শ্রমিকদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি হয়। ভবিষ্যৎ উন্নতির সুযোগ: বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে মেশিন অপারেটর বা কনস্ট্রাকশন সুপারভাইজার হয়ে এবং দক্ষতা অর্জন করে বিদেশে গিয়ে ভালো পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। সরকারি ও বেসরকারি সহযোগিতা পেলে দেশ এবং দেশের বাইরে দক্ষ শ্রমিক হয়ে নিজের বা পরিবারের এবং দেশের আরও অর্থনৈতিক উন্নত করা সম্ভব। যেহেতু ঢালাই শ্রমিকরা আমাদের অবকাঠামো গঠনের অন্যতম প্রধান কারিগর, শ্রম, সময়, মেধা দিয়ে বড় বড় দালান কোঠা, অট্টালিকা তৈরিতে বিশেষ ভূমিকা রাখে, তাই তাদের জীবনযাত্রার মান আরও উন্নত করার প্রয়োজন রয়েছে। ভাই আর কত বছর করার চিন্তা ভাবনা আছে? আল্লাহ যতদিন হাত দিছে, যতদিন শরীর চলবে, শক্তি আছে। এই কাজই করবেন, অন্য কোনো কাজ করবেন না? আর বাবুর সাথে রডের কাজ করেন? প্রেম করে বিয়ে কত বছরের? গরু কয়টা? কে দেখে 15টা গরু? 15টা গরু কে দেখে? একলাই? আর কোনো কাজ করে না? খালি গরু দেখে কাজ? গরু শ্বশুর বাড়ি থেকে দিছে? গরু শ্বশুর বাড়ি থেকে দিছে? 15টা গরু দিছে? তোকে কি খাওয়ান? কি খাওয়ান? গরু খায় খালি খেয়ার ভুসি। দিন কয় কেজি ভুসি লাগে? দিনে কয় কেজি ভুসি? এর কাছে ঢালাই কত? এই কত? 7-6 বছর? পরে ভিডিও করে পরে আমিরের ভিডিও করে নিতাম। হ্যাঁ, আপনার কাজের অভিজ্ঞতা কত বছরের? হ্যাঁ, ঢালাইয়ের কাজ 25 বছর। 25 বছর ঢালাইয়ের অভিজ্ঞতা।
বয়স 37 বছর 25 বছর করো তুই। বয়স 37 বছর, ঢালাইয়ের কাজের অভিজ্ঞতা 25 বছর। তাহলে কি রকম ঢালাই করো? ভাই খেলা প্রেম করে বিয়ে করি মোজ জ্বালা নেই খবর দে কাম করি। ভাই প্রেম করে বিয়ে করার পর থেকে এরা ভুগি দেয় থাকবে না। কি লিখবে? ওই তো ওটা দাদা ওটা ঢুকে তাড়াতাড়ি দি। এগুলো ঠিক না, এগুলো ঠিক না।